হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো কম্পিউটারের 5টি টিপস এন্ড ট্রিক্স, যেগুলোর মাধ্যমে কম্পিউটারে আপনার কাজ করতে আরও সুবিধা হবে এবং আশা করি এগুলো আপনাদের কাজে লাগবে, উপকারে আসবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমে 1 নম্বর যে ট্রিক্সটি আপনাদের আমি দেখাবো সেটা হচ্ছে ক্লিপবোর্ডের ব্যবহার। তো অনেক সময় আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন টেক্সট দেখা যাচ্ছে কপি করে এনে বিভিন্ন জায়গায় পেস্ট করা লাগে। তো দেখা যাচ্ছে এমন হতে পারে যে আলাদা আলাদা জায়গা থেকে কোনো টেক্সট কপি করে এনে আমাদের যে কোনো এক জায়গায় পেস্ট করা লাগতেছে কোনো কাজে। তো এই ফোল্ডারের মধ্যে আমার কিছু ফাইল আছে, আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন, এখান থেকে আমি প্রথমে এই টেক্সট ফাইলটা ওপেন করতেছি। এখানে আমি আমার চ্যানেলের ডেসক্রিপশনটা রাখছি এই ফাইলের মধ্যে। এখান থেকে আমি সাপোজ প্রথমে এইটুকু কপি করলাম। তারপরে আমি সাপোজ আমার এইটুকু কপি করা লাগবে, আমি সাপোজ এখান থেকে এইটুকু কপি করলাম। মনে করুন আমি লাস্টের এখান থেকে এইটুকু কপি করলাম, ঠিক আছে? এইটুকু কপি করলাম। কপি করার পরে এবার আমি মনে করুন আরও কিছু কপি করব। সাপোজ আমি মনে করুন এখান থেকে এই ফাইলের মধ্যে থেকে আমি এইটুকু কপি করতেছি, সাপোজ এইটুকু কপি করলাম। তো এখন দেখুন এই লেখা যদি আমি কোথাও পেস্ট করতে যাই, আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন একটা সাপোজ আমি একটা নিউ টেক্সট ডকুমেন্ট এখানে নিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন এখানে আমি যদি এটা পেস্ট করি, কোনো লেখা যদি পেস্ট করি, তাহলে কিন্তু দেখুন এখানে কি হচ্ছে যে আমি সর্বশেষ যেটা আমি কপি করেছি সেটা কিন্তু পেস্ট হচ্ছে। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিলেও কিন্তু তাই হবে। এই যে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিলেও কিন্তু সেটাই পেস্ট হচ্ছে। তো এক্ষেত্রে আমরা সাধারণত কী করে থাকি যে সাপোজ আমার এইটুকু কপি করা লাগবে, কপি করে পেস্ট করা লাগবে, এইটুকু কপি করে পেস্ট করলাম। আবার আমি যেটুকু দরকার সেটুকু কপি করে বারবার কিন্তু এখানে আমরা পেস্ট করি। আমরা যেটা করি যে বারবার কপি করে এনে বারবার পেস্ট করি। তো এতে কিন্তু অবশ্যই একটু সময় ব্যয় হয়ে যায় এবং একটু ঝামেলারও বিষয়। তো এই কাজটা কিন্তু আপনি সহজভাবে করতে পারবেন ক্লিপবোর্ডের মাধ্যমে। দেখুন আমি এই টেক্সটটা কেটে দিচ্ছি। এখন যদি আমি কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন চেপে ভি বাটন প্রেস করি, দেখুন উইন্ডোজ ভি বাটন প্রেস করি, তাহলে দেখুন ক্লিপবোর্ড ওপেন হয়ে গেল। তো আমি আলাদাভাবে যা কপি করেছি সব কিন্তু এখানে লিস্ট আকারে আসছে। এখান থেকে আমার যেটা সুবিধা, যেটা লাগবে সেটা আমি এখন পেস্ট করতে পারবো। সাপোজ আমি সবার প্রথমে কপি করেছিলাম, দেখুন এই যে এটা আমি এখানে পেস্ট করবো। এখানে ক্লিক করে দিলাম, দেখুন পেস্ট হয়ে গেল। এখান থেকে আমি আবার উইন্ডোজ ভি বাটন প্রেস করতেছি, দেখুন আবার ক্লিপবোর্ড ওপেন হলো। এখান থেকে আমার সাপোজ এই যে সবার প্রথমে যেটা আছে, মানে আমি সর্বশেষ যে টেক্সটটা কপি করেছিলাম সেটা এই যে প্রথমে এখানে আমি ক্লিক করছি, দেখুন এটা আমি পেস্ট করতে পারলাম। তো এভাবে আপনি একসময় অনেক কিছু আলাদাভাবে কপি করে এনে কিন্তু আপনার যেটা সুবিধায় ক্লিপবোর্ডের মাধ্যমে পেস্ট করতে পারবেন এখান থেকে। এর ফলে কিন্তু বারবার আপনাকে কপি করে এনে বারবার পেস্ট করা লাগবে না। তো এখানে আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা যদি এই ক্লিপবোর্ডটা প্রথমবার ব্যবহার করেন, মানে আগে কখনো যদি ব্যবহার না করেন, প্রথমবার ব্যবহার করতে গেলে উইন্ডোজ ভি বাটন প্রেস করলে কিন্তু এরকম আসতে পারে আপনাদের সামনে। এখান থেকে টার্ন অনে ক্লিক করে আপনারা এটা অন করে দিবেন। একবার অন করে দিলে পরবর্তীতে অন করা লাগবে না। পরবর্তীতে উইন্ডোজ ভি বাটন প্রেস করলে এরকম ক্লিপবোর্ড আপনাদের সামনে আসবে। তো ভিউয়ার্স, এবার দ্বিতীয় নম্বরে আপনাদের আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনারা কম্পিউটারে নতুন একটি ডেস্কটপ ওপেন করবেন এবং আপনার কম্পিউটারে আপনি যা করেছেন সেই হিস্টোরিগুলো কিভাবে দেখবেন। তো প্রথমেই বলে নিই যে নতুন একটি ডেস্কটপ কম্পিউটারে কেন ওপেন করবেন। ধরুন দেখা যাচ্ছে এমন হয়েছে যে আপনি আপনার কম্পিউটারে কোনো কাজ করতেছেন। সাপোজ ধরুন এখানে আমি এই যে ফটোশপ ওপেন করা, আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করছি, এখানে আমি কোনো কাজ করতেছি সাপোজ। তো আপনি দেখা যাচ্ছে এরকম কম্পিউটারে কোনো কাজ করতেছেন। এখন দেখা যাচ্ছে এমন হলো যে আপনার ফ্যামিলির কেউ বা কোনো বন্ধু দেখা যাচ্ছে যে আপনার কম্পিউটার ব্যবহার করে কোনো কাজ সে করবে। তো এই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনার এখন এই যে এই ডেস্কটপে আপনি কাজ করতেছেন, এখানে বিভিন্ন কাজ করতেছেন মনে করুন, সেই কাজগুলো এখন এই কাজের মধ্যে তাকে কম্পিউটারটা দিলে কাজ করার জন্য সে দেখা যাচ্ছে এগুলো এলোমেলো করে ফেলতে পারে। তো সেক্ষেত্রে আপনি তাকে কি করতে পারেন, কাজটা করার জন্য নতুন একটি ডেস্কটপ খুলে দিতে পারেন। নতুন একটি ডেস্কটপ খুলে দিলে কি হবে, দেখুন এখানে এই ডেস্কটপে দেখুন আমার কিন্তু অনেক কিছু ওপেন করা আছে, এগুলো ওপেন করা থাক। তো এর জন্য আমার কি করা লাগবে, এখানে নিচে যে দেখতে পাচ্ছেন টাস্ক ভিউ একটা অপশন, এই টাস্ক ভিউতে যদি আমি ক্লিক করি, এখানে দেখুন উপরে যে নিউ ডেস্কটপ, এই যে একটা অপশন, এই নিউ ডেস্কটপে যদি আমি ক্লিক করি, দেখুন এখানে নতুন একটা ডেস্কটপ, এই যে ডেস্কটপ 2 কিন্তু আসলো এখানে। তো এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখুন এটা কিন্তু নতুন একটা ডেস্কটপ ওপেন হলো। এখন এই দেখুন এখানে আমার এই যে আগের ডেস্কটপে কিন্তু এখানে ফটোশপ ওপেন করা ছিল, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করা ছিল, এগুলো কিন্তু ওপেন করা ছিল। এই যে আমি আবার দেখাচ্ছি এখান থেকে, দেখুন এই যে আগের ডেস্কটপ আমার এটা, এই দেখুন অনেক কিছু ওপেন করা ছিল। তো এখন আমি যদি ডেস্কটপ 2 তে যাই, এটা কিন্তু নতুন ডেস্কটপ, এখানে কিন্তু সেগুলো নেই, দেখতে পাচ্ছেন। তো আপনি কোনো কাজ করতেছেন, তার মধ্যে যদি কেউ কম্পিউটারটা চায় কোনো কাজ করার জন্য, তাহলে কিন্তু আপনি তাকে এভাবে নতুন একটা ডেস্কটপ খুলে দিতে পারেন, যাতে আপনার কোনো কাজ নষ্ট না হয়। তো সে যে কাজগুলো করতে চাচ্ছে সে এখান থেকে সেগুলো করবে, করার পরে আপনি আবার কি করবেন, আপনি আবার এই ডেস্কটপ অনে চলে গেলে এখানে কিন্তু এই যে আপনার সেই কাজগুলো দেখতে পাবেন। এই যে আমি এখানে যা ওপেন করে রাখছিলাম, এই দেখুন সব কিন্তু আছে, এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু এখানে রয়েছে। তো কাজ হয়ে গেলে এখান থেকে আপনি আবার এই ডেস্কটপ 2টা চাইলে ক্লোজ করে দিতে পারেন। আমি এখান থেকে সাপোজ এটা ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিলে এই দেখুন এই যে আমার আগের ডেস্কটপ 1 যেটা ছিল সেই ডেস্কটপে চলে আসলো। এই যে আবার এখান থেকে দেখুন এই এখানে টাস্ক ভিউতে আমি আওয়াজ দিয়ে ক্লিক করি, এখান থেকে দেখুন আপনার কম্পিউটারে হিস্টোরিটা দেখতে পারবেন, আপনি যা করেছেন কম্পিউটারে। এই দেখুন এখানে তারিখ সহ কিন্তু দেখাবে। এই যে দেখুন এই যে এটা হচ্ছে আমার আর্লায়ার টুডে,
তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ইয়েস্টারডে, তারপরে দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর 3। তো এখানে আপনি লাস্ট 1 মাসের হিস্ট্রিটা দেখতে পারবেন যা যা আছে। তো এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন সি ওয়াল 28 অ্যাক্টিভিটিস, এখানে দেখতে পাচ্ছেন আরও 28টা এর ভিতরে আছে। আমি যদি এখানে ক্লিক করি দেখুন এর ভিতরে সব কিছু চলে আসলো। তো আরও কী কী আমি করেছি ওই দিন দেখুন, এই 3 সেপ্টেম্বর আমি কী কী করেছি এখানে কিন্তু সব চলে আসতেছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে চাইলে আপনি যে কোনো হিস্টোরি কিন্তু রিমুভও করে দিতে পারেন। সাপোজ আমি একটা হিস্টোরি রিমুভ করবো, সাপোজ আমি এটা যদি রিমুভ করতে চাই, এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে যে রিমুভ অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। তো এই টাস্ক ভিউটা তো আমি নিচের থেকে এখান থেকে ওপেন করলাম, এটা আপনারা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে ওপেন করতে পারবেন। সেটার জন্য কিবোর্ড থেকে যদি আমি উইন্ডোজ এবং ট্যাব বাটন প্রেস করি তাহলে দেখুন এই যে টাস্ক ভিউটা ওপেন হলো। এভাবেও কিন্তু আপনারা ওপেন করতে পারবেন। তো ভিউয়ার্স এবার 3 নাম্বার আপনাদের আমি যেটা দেখাবো সেটা হচ্ছে স্টেপ রেকর্ডার কিভাবে ব্যবহার করবেন। তো প্রথমে বলে নিই যে স্টেপ রেকর্ডার জিনিসটা আমাদের কি কাজে লাগবে। মনে করুন আপনার কোনো বন্ধু বা পরিচিত কেউ কম্পিউটারের কোনো একটা কাজ দেখা যাচ্ছে, সে জানে না যে কিভাবে করতে হয়। এখন সে ধরুন আপনাকে বলতেছে যে এই কাজটা তুমি কিভাবে করছো আমাকে একটু দেখাও, স্ক্রিনশট দিয়ে দেখাও যে এই কম্পিউটারে এই কাজটা তুমি কিভাবে করছো। তো এখন আপনি যদি স্ক্রিনশট নিয়ে তাকে দেখাতে যান তাহলে কিন্তু এটা একটু ঝামেলার বিষয়, সময়েরও ব্যাপার। তো এই ক্ষেত্রে কিন্তু আপনি স্টেপ রেকর্ডারটা ব্যবহার করতে পারেন। স্টেপ রেকর্ডার অন করে আপনি যদি কোনো একটা কাজ করেন কম্পিউটারে তাহলে কিন্তু সেটা স্টেপ বাই স্টেপ স্ক্রিনশট নিয়ে রেকর্ড হবে এবং মার্ক করে করে দেখিয়ে দিবে যে এই কাজটা কিভাবে করা হয়েছে। তো স্টেপ রেকর্ডার অন করার জন্য দেখুন এখানে এই যে নিচে সার্চের এখানে এসে আমি এখান থেকে স্টেপ লিখবো, দেখুন STEP স্টেপ লিখলে এখানে দেখুন এই যে স্টেপ রেকর্ডার চলে আসছে, এখানে ক্লিক করতেছি দেখুন স্টেপ রেকর্ডারটা অন হলো। তো এবার সাপোজ মনে করুন যে কেউ জানতে চাচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে ছবি ওপেন করতে হয়, মানে ছবি ইনসার্ট করতে হয়। তো এই জিনিসটা সাপোজ কেউ জানতে চাচ্ছে, তো এই কাজটা মনে করুন আমি তাকে দেখাবো। তার জন্য এখন স্টেপ রেকর্ডার অন করে আমি সেই কাজটা করবো। দেখুন এখান থেকে আমি স্টার্ট রেকর্ডে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা আমি মিনিমাইজ করে দিলাম। এখন দেখুন আমি এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডটা প্রথমে ওপেন করলাম, ওপেন করার পর এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম, এখান থেকে আমি এটা বড় করে দিচ্ছি। দেখুন কি করব, এই যে ছবি ওপেন করার জন্য আমি ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে এখান থেকে এই যে পিকচার্সে ক্লিক করে আমি সাপোজ একটা ছবি ওপেন করতেছি, আমি ছবিটা ওপেন করতেছি, এই ছবিটা এখান থেকে ওপেন করলাম, দেখতে পাচ্ছেন এই ছবিটা এখানে ওপেন করলাম, এটা মাইক্রোসফট ওয়ার্ডে ইনসার্ট হলো। তো এখন যদি আমি স্টেপ রেকর্ডার এটা আমি স্টপ করে দিচ্ছি, দেখুন এই যে স্টপ রেকর্ড করে দিলাম। স্টপ রেকর্ড করে দিলে দেখুন আমি এটা মিনিমাইজ করে দিচ্ছি, এই যে দেখুন এটা আমি বড় করতেছি। এই দেখুন এখানে কিন্তু স্ক্রিনশট নিয়ে এই যে স্টেপ বাই স্টেপ দেখিয়েছে যে কীভাবে এটা করা হয়েছে। এই যে স্ক্রিনশট নিয়ে দেখুন দেখিয়েছে। প্রথমে আমি এই যে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করেছি, তারপর এখান থেকে এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়েছি, তারপরে এখানে দেখিয়েছে এই যে এখান থেকে আমি এটা বড় করেছি, তারপর এখানে দেখুন এই যে এখান থেকে ইনসার্টে ক্লিক করেছি, তারপর এখান থেকে এই যে পিকচার্সে ক্লিক করেছি, তারপর এভাবে দেখুন এই যে আমি ছবি ওপেন করেছি। তো এখানে এই যে আমি যা যা করেছি সব কিন্তু স্টেপ বাই স্টেপ দেখানো আছে, দেখুন সব কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে দেখানো হয়েছে। তো এই ফাইলটা আমি যদি সেভ করতে চাই, এখানে দেখুন এই যে সেভ অপশন, এই সেভ অপশনে ক্লিক করে আমি যেখানে সেভ করতে চাই, সাপোজ আমি ডেস্কটপে সেভ করব, এখানে একটা নাম দিয়ে সেভ করে দিতে হবে। এখানে আমি একটা নাম দিয়ে দিলাম, নাম দিয়ে এখানে সেভ করে দিলাম। সেভ করে দিলে দেখুন এটা এই যে এটা একটা জিপ ফাইল আকারে কিন্তু সেভ হয়ে গেছে। তো এখন কিন্তু আমি চাইলে এই ফাইলটা কাউকে পাঠাতে পারবো বা দিতে পারবো, তাহলে সে দেখে নিতে পারবে যে কাজটা কিভাবে করা হয়েছে। এটা যদি আমি এখান থেকে দেখুন এক্সট্রাক্ট হেয়ার করি, এই যে এটা চলে আসলে যেখানে যে এখান থেকে আমি যেটা ওপেন করি, দেখুন এই যে এটা ওপেন হলো। তো ভিউয়ার্স এবার 4 নাম্বার যে ট্রিক্সটা আপনাদের আমি দেখাবো সেটা হচ্ছে কোনো ফাইল ওপেন না করে কিভাবে আপনারা বাইরে থেকে দেখতে পারবেন যে ফাইলের মধ্যে কি আছে। তো দেখুন আমি এখান থেকে সাপোজ আমার এই যে এই ফোল্ডারের মধ্যে কিছু ফাইল আছে, দেখতে পাচ্ছেন এই যে টেক্সট ফাইল আছে, ওয়ার্ড ফাইল আছে, মাইক্রোসফট ওয়ার্ড ফাইল আছে, এখানে একটা ফটো আছে, কিছু ফাইল এর মধ্যে আছে। তো এই ধরনের ফাইলগুলো কিন্তু আপনি ওপেন না করে বাইরে থেকেই দেখতে পারবেন যে এর মধ্যে কি আছে। তো তার জন্য কি করতে হবে, কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে পি বাটন প্রেস করতে হবে। দেখুন অল্টার পি বাটন প্রেস করলাম, তাহলে দেখুন এই যে পাশে এরকম চলে আসলো। এখান থেকে দেখুন আমি যে ফাইলটা দেখতে চাচ্ছি যে ভেতরে কি আছে সেখানে ক্লিক করব। সাপোজ আমি এটাতে ক্লিক করলাম, এই দেখুন এখানে পাশে চলে আসলো এই যে ফাইলের মধ্যে কি আছে, এখানে ক্লিক করলাম, দেখুন ফাইলের মধ্যে কি আছে চলে আসলো। এই যেভাবে যেটাই ক্লিক করতেছি সব কিন্তু পাশে চলে আসতেছে ফাইলের মধ্যে কি আছে। এই যে আমি যদি ফটোতে ক্লিক করি ফটোটাও কিন্তু এখানে দেখাচ্ছে, এভাবে যেটা আমি ক্লিক করতেছি সেটা কিন্তু এখানে পাশে দেখাচ্ছে যে ফাইলের মধ্যে কি আছে। আবার এখান থেকে চাইলে কিন্তু আমি কপিও করতে পারবো, দেখুন এখান থেকে আমি সিলেক্ট করে এটা কিন্তু এই যে কপিও করতে পারবো, দেখতে পাচ্ছেন আমি কপিও করতে পারলাম। আবার এটা যদি এই ডান পাশে এটা যদি আপনি সরাতে চান তাহলে আবার কিবোর্ড থেকে অল্টার পি প্রেস করলে এটা সরে যাবে। তো ভিউয়ার্স এবার 5 নাম্বার আপনাদের আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনারা অন স্ক্রিন কিবোর্ড ব্যবহার করবেন। তো মনে করুন আপনার কম্পিউটারের কিবোর্ডটা নষ্ট হয়ে গিয়েছে বা কোনো সমস্যা হয়েছে, অথবা দেখা যাচ্ছে এমন হলো যে আপনার কম্পিউটারের কিবোর্ডের কোনো একটা বা দুইটা বাটন নষ্ট হয়ে গিয়েছে, বাটন কাজ করতেছে না। তো সেক্ষেত্রে আপনি কিন্তু অন স্ক্রিন কিবোর্ড ব্যবহার করে কাজ চালাতে পারবেন। দেখুন তার জন্য কি করতে হবে, এখানে এই যে সার্চ, এখানে সার্চের এখানে এসে আমি লিখবো কিবোর্ড। কিবোর্ড লিখলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ওয়ান স্ক্রিন কিবোর্ড এখানে আসলে, এখানে ক্লিক করলে দেখুন ওয়ান স্ক্রিন কিবোর্ডটা ওপেন হয়ে গেল। এখানে দেখুন সব কিছুই আছে, আমি এই টেক্সট ফাইলটাই দেখুন এখানে দেখুন আমি সব কিছু টাইপ করতে পারতেছি এখান থেকে।
টাইপ করতে পারতেছি সব কিছুই। আবার এখান থেকে কিন্তু কিবোর্ড শর্টকাটও ব্যবহার করতে পারবো। দেখুন এখান থেকে আমরা কি করি যে এই সব কিছু একসাথে সিলেক্ট করার জন্য কিন্তু কন্ট্রোল এ চাপি। আমি যদি এখান থেকে দেখুন যে কন্ট্রোল এ চাপি তাহলে দেখুন এই যে সব সিলেক্ট হয়ে গেল। কিবোর্ড শর্টকাটও ব্যবহার করতে পারতেছি এখান থেকে। আবার এখানে এই যে F1 এ ক্লিক করলে এখানে দেখুন এই যে F1 F2 এই যে এগুলো চলে আসতেছে, সব কিছু কিন্তু এখানে আছে। তো এই জিনিসটা কিন্তু আপনারা কাজের সুবিধার্থে নিচে এনে রাখতে পারেন, নিচে টাস্ক বারে রাখতে পারেন। আমি যেমন এই যে এখানে রাখছি, এই যে দেখুন এখানে যে ক্লিক করলে ওপেন হয়ে যাচ্ছে। এটা আপনারা আনার জন্য দেখুন এখানে এই যে আমি যেমন কিবোর্ড সার্চ করলাম, যেখান থেকে কিবোর্ডটা সার্চ করে আপনারা যদি টাস্ক বার আনতে চান, এখান থেকে মাউসের ডান বাটনে ক্লিক করে এখানে আপনাদের একটা অপশন থাকবে যে পিন টু টাস্ক বার। আমার এখানে আগেই পিন করা আছে, এই জন্য এখানে আনপিন ফ্রম টাস্ক বার দেখাচ্ছে। আপনাদের এখানে পিন টু টাস্ক বার অপশন থাকবে, সেখানে ক্লিক করলে এটা এই টাস্ক বারে এখানে চলে আসবে, এখান থেকে আপনি অন করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল কম্পিউটারের 5টি টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। ধন্যবাদ।